কয়েকদিন আগে গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ছিল, তো এই নিয়ে আমার কোনো দুঃখ নেই। তো শুধু একটাই, ডিজেল এবং অক্সিজেনের দাম কেন বাড়লো? এটা তো আমাদের বাংলাদেশের খনিজ পদার্থ, এটা তো আমাদের বাংলাদেশে উৎপন্ন হচ্ছে। তো সে জায়গায় শুধুমাত্র ডিজেলটা শুধুমাত্র ইরান থেকে আসতেছে। তো এই খনিজ পদার্থ যেটা বাংলাদেশে উৎপাদন হচ্ছে, সেই জিনিসের দাম কেন বাড়তেই রাখা হবে? 135 টাকা থেকে 138 টাকা রাখা হতো 1 লিটার অকটেন বা ডিজেল। সেইখানে 1 লিটার ডিজেল বা অকটেন 180 টাকা বিক্রি করা হচ্ছে, আর খোলা বাজারে বিক্রি করা হচ্ছে 500 টাকা। আপনি 500 টাকা থেকে 1000 টাকা দিয়ে বাজারে ঘুরেন না কেন, আপনি পাবেন না 1 লিটার অকটেন বা ডিজেল তেল। বর্তমানে বাজারে এত পরিমাণ তেলের সংকট। কয়েকদিন আগে একটা আঙ্কেল, উনি আমার বাবার সমতুল্য, অনলাইনে বলছিল উনি মন্ত্রী পর্যায়ে আছে না কি পর্যায়ে আছে আমি জানি না। আমি আবার রাজনীতি কোনো পোস্টে নাই বা কোনো কিছু দলের দল টল আমি করি না। উনি বলছিল এটাই যে তেলের বাজার বাড়তে পারে। ওনার একটা উস্কানিমূলক কথার কারণে আজকে বাজারে তেলের বাজার এত বেড়ে যায়। তো স্যার, আপনার উদ্দেশ্যে বলবো, প্লিজ দয়া করে আপনারা এমন কোনো কথা বলবেন না বাংলাদেশের মানুষের মাঝে এমন কোনো কিছু সৃষ্টি হোক। সেই কারণে আজকে আপনার জন্য বাংলাদেশের 1 লিটার অকটেনের মূল্য 138 টাকা থেকে এখন 180 টাকা, ভোলা বাজারে 500 টাকা বিক্রি হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে আমাকে ছোটো ভাই হিসাবে বা আপনার ছেলে হিসাবে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফিজ।